ডক্টর সায়ন সেন একজন খ্যাতনামা গুপ্ত বগলামুখী তান্ত্রিক ও প্রাজ্ঞ জ্যোতিষগুরু, যিনি লাল কিতাব, বিএনএন, রামাল জেমিনি এবং হরারি জ্যোতিষশাস্ত্রে মাস্টারি করেছেন। নমস্কার, লাল কিতাব অমৃত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। ভাগ্যের ফেরে মানুষ ঘোরে, এই কথাটি আমরা সবাই শুনেছি। কিন্তু ভাগ্য আমাদের যেদিকেই নিয়ে যাক না কেন, আমাদের জীবনে যখন কোনো সমস্যা আসে তখন যদি আমরা হাতে হাত রেখে বসে থাকি তাহলে কিন্তু সমস্যা কমে না, বরং বাড়ে। তাই সময় থাকতে থাকতেই আমাদের পৌঁছে যেতে হবে এমন কোনো ব্যক্তিত্বের কাছে যিনি আমাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে আমাদের জীবনকে করে তুলতে পারেন একদম সমস্যা মুক্ত। আর সেরকমই একজন ব্যক্তিত্বকে আমরা পেয়ে যাই আমাদের এই সময়ের অনুষ্ঠানে, যার সঙ্গে আপনারা প্রত্যেকেই পরিচিত, যার কাছে সে বহু মানুষ জীবনের বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরেছেন এবং যার কাছে সে বহু মানুষ উপকৃত হয়েছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন মাস্টার ইন লাল কিতাব, বিএনএন, কেপি, হোরারি অ্যাস্ট্রোলজি, বৈদিক অ্যাস্ট্রোলজি, রামাল শাস্ত্র এক্সপার্ট, নিউমোরোলজিস্ট, বাস্তু অ্যান্ড তন্ত্র এক্সপার্ট, গুপ্ত বগলামুখী তান্ত্রিক ও জ্যোতিষ গুরু ডক্টর সায়ন সেন, যিনি 2024-এ বেঙ্গল এক্সিলেন্স অ্যাওয়ার্ড এবং এক্সিলেন্স বুক অব রেকর্ডস সম্মানে সম্মানিত, যিনি ইন্ডিয়ান কাউন্সিল অফ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সেস ICAS এর লাইফ টাইম মেম্বার। আজকের লাইভ ফোনের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সায়ন সেন। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার। আর অবশ্যই লাইভ ফোনের অনুষ্ঠান প্রথমেই আমাদের সঙ্গে একজন দর্শক বন্ধু চলে এসেছেন। অবশ্যই দর্শক বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকে বলছি, আমার নাম দেবাশিস। আচ্ছা, আপনার লগ্ন জানা আছে? না না, লগ্ন জানা নেই। ডেট অফ বার্থটা বলবেন। 17/11/1996। 17/11/1996। জন্ম সময়? সময়টা মনে নেই, মোটামুটি রাত 1:05 নাগাদ। রাত 1:05। আচ্ছা, কত? কোথায়? 1996 বললো। 1996। 17/11/1996, রাত 1:05। আর কোথায় জন্ম? হ্যাঁ, কোন জায়গায় জন্ম? হ্যাঁ, কোন জায়গায় জন্ম? আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন এবার? আপনার জন্ম কোথায় হয়েছে? জন্মস্থান কোথায়? কলকাতা। আচ্ছা। ওকে। রাত্রির 1:05 মোটামুটি, তাই তো? জন্মস্থান কলকাতা। দেখি। হ্যাঁ, কি প্রশ্ন, কি জানতে চাইছেন? কেরিয়ার 96 তো? আপনার অষ্টম ঘরে কেতু শনিযুক্ত, 30 বছর শনির টাইম থাকে কারোর লাইফে। এখন ঘর থেকে শনি সরেনি, 30 বছর বয়স 2026 সালে কাটবে, তারপর কেরিয়ারের স্টেবিলিটি আসবে, এখন আসবে না। কেতুযুক্ত শনি মানে পাপগ্রহ শনি হয়ে যায়। শনি যদি কোনো রাহু কেতুর মধ্যে যে কোনো কারো গ্রহের সাথে যখন বসে থাকে তখন শনি পাপগ্রহ হয়ে যায়। শনি যদি একা বসে থাকে তখন পাপগ্রহ হিসেবে কনসিডার আমরা করি না। বিয়ে করেছেন? বিয়ে হয়নি তো? বাড়িতে কেউ টিচিং প্রফেশনের সাথে যুক্ত আছে? টিচিং প্রফেশন, টিচিং মানে শিক্ষকতার সাথে কেউ যুক্ত আছে? আরে ওটাই তো বললাম, হয় নিজে থাকবেন বা বাড়িতে কেউ টিচিং প্রফেশনের সাথে যুক্ত থাকবে। আচ্ছা, আপনি প্রথম মাঙ্গলিক তো, প্লাস হচ্ছে, আচ্ছা শুনে নিন, আপনি সিংহ লগ্নের জাতক। সবার প্রথমে একটা জিনিস বুঝে নেবেন, লাইফে যদি নিজের ইগোকে স্যাক্রিফাইস করতে পারেন, নিজের মায়ের সাথে ভালো ব্যবহার আচার করতে পারেন, তবেই শনি আপনাকে ট্রাভেল দেবে না। নইলে সিংহ লগ্নের ক্ষেত্রে কারো, যাদের যাদের সিংহ লগ্ন আছে তারা নিজেদের ম্যারেড লাইফটাকে একটু চেক করে দেখবেন। হয় ওয়াইফের শরীর খারাপের জন্য ম্যারেড লাইফ অসুখী, নয় কখনোই বনিমানা হয় না তাদের মধ্যে।
আপনার ক্ষেত্রে একটা জিনিস আমি যেটা দেখলাম, শনি অষ্টমপতি, দীর্ঘায়ু আপনারা হবে, আপনি বেঁচে থাকবেন অনেক দিন, কিন্তু তার সাথে সাথে আপনার একটা বড় সড়ো মাপের ক্রনিক্যাল ডিজিজ হওয়ারও সম্ভাবনা আছে। এবং শনি কেতুযুক্ত, শনি হচ্ছে কর্ম, কেতু হচ্ছে ডিট্যাচমেন্ট। এরা যখন একসাথে কনজাংশন মানে চ্যুতি করে বসছে, তার মানে কি কর্মচ্যুতি ঘটানো। আবার এইটাই যদি জ্যোতিষশাস্ত্র বা ওকাল্ট সায়েন্সে দেখা যায়, এটা খুব ভালো যোগ। আপনি কেরিয়ার হিসেবে যদি কোনো ওকাল্ট সায়েন্সের সাবজেক্ট চয়েস করেন, কেরিয়ারে প্রবল উন্নতি করবেন। বুঝতে পেরেছেন? প্রয়োজন হলে যোগাযোগ করে নেবেন কন্ট্যাক্ট নাম্বারে। যেহেতু অনুষ্ঠানের প্রথমেই আমাদের সঙ্গে একজন দর্শক বন্ধু চলে এসেছিলেন, তাই দর্শক বন্ধুরা আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে, সমস্যা থাকলে অবশ্যই ফোন করবেন আমাদের লাইভ কল নাম্বারে। আর স্যারের অনুষ্ঠান মানে তো আপনারা জানেন যে মাস্টার ইন লাল কিতাব স্যার, তার লাল কিতাবের মাধ্যমে বহু মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করেছেন। এই লাল কিতাবের মাধ্যমে বহু মানুষ উপকৃত হয়েছেন। তো স্যারের কাছে জানতে চাইবো, আচ্ছা লাল কিতাবের মাধ্যমে কি কি ধরনের সমস্যার সমাধান হয়? মানে সব রকম সমস্যার সমাধান হয়। আচ্ছা, মানে এমনকি যাদের বাচ্চা হচ্ছে না তাই বাচ্চা পর্যন্ত হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা কিন্তু একটা বড় সমস্যা। দেখুন মেডিকেল সায়েন্সে তখন বলে দিলেন যে কোনো সম্ভাবনা নেই। সবার প্রথম লাল কিতাব জ্যোতিষে কেতুকে ধরা হয় অলাত। এখানে অলাত কথার অর্থ ছেলে বাচ্চা, ছেলে বাচ্চা, মেল চাইল্ড। যাদের ছকে কেতু খারাপ, তাদের সারা জীবন আইএফবি করে নিক আর যাই করে নিক, কখনো মেল চাইল্ডের জন্ম হবে না। আচ্ছা, কেতু যদি খারাপ থাকে, মেল চাইল্ডের জন্ম হতে দেয় না। ফিমেল চাইল্ডকে দেখতে গেলে বুধ থেকে দেখতে হয়, এগুলো অনেকে জানে না। বুধকে লাল কিতাবে বলা হয় দুনিয়াবি হিসাব কিতাব। আবার বুধ ইকুয়াল টু বেটি, বহেন এন্ড বুয়া, মানে আপনার পিসি, আপনার নিজের বোন বা দিদি এবং আপনার নিজের মেয়ে। ছেলে হচ্ছে কেতু। যাদের যাদের কেতুতে সমস্যা আছে, তাদের হয়তো ছেলে হয়েছে, ছেলের জন্মের পর কিছু একটা কারণ ঘটলো, মারা গেল। আচ্ছা, হ্যাঁ এরকম প্রচুর প্রবলেম হয়। প্রচুর হয় এরকম। আরেকটা বড় জিনিস, কখনো বাচ্চার প্রেডিকশন পঞ্চম হাউস থেকে ছেলেদের হয় না। এটা একটা বড় জিনিস। কেন জ্যোতিষীর কাছে গেলেন, পঞ্চম ভাব প্রগণীর ভাব, প্রগণী মানে বাচ্চার জন্মের ক্ষমতা। আরে ভাই, প্রগণী ছেলেরা তো গর্ভধারণ করতে পারে না, তো ফিফথ হাউস থেকে কি করে তার বাচ্চাটা আপনি দেখবেন? ছেলেদের, আমাদের যারা আমরা মেল চাইল্ড রয়েছি, আমাদের বাচ্চার প্রগণী দেখতে গেলে 11th হাউস থেকে দেখতে হবে। কেন? উইশ ফুলফিলমেন্ট। আমার একটা বাচ্চা হলে আমার উইশটা ফুলফিলমেন্ট হবে। সবার আগে ঘরের কানেকশনটা বোঝা সব থেকে বড় দরকার, যে কোন ঘরটা কোন জাতকের জন্য আলাদা, জাতিকাদের জন্য আলাদা, সব গ্রহের ফাংশনটাও আলাদা। যেমন কোনো পত্নীর মানে কোনো মেয়ের যদি হাজবেন্ডকে দেখতে হয়, মঙ্গল দিয়ে দেখতে হয়। আর কোনো হাজবেন্ডের যদি ওয়াইফকে দেখতে হয়, তাহলে আমাকে ভেনাস দিয়ে দেখতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু পরিষ্কার। ভেনাস মানে হচ্ছে শুক্র, কারণ এটা যেহেতু বাংলা প্রোগ্রাম, এবার আমাদের ইংরাজিতে বলে বলে অভ্যেস হয়ে গেছে এখন, সে কারণে আমি ভেনাস বলে ফেললাম। যাই হোক, এখন বর্তমানে যেটা সব থেকে বড় মার্কেট গরম করা বিষয়, সেটা হচ্ছে শনি সাড়ে সাতি। বিশাল ভালো ব্যবসার জায়গা। সবার প্রথম আপনাদেরকে একটা জিনিস বলি, শনি সাড়ে সাতি মানে কি? শনি সাড়ে সাতি মানে হচ্ছে শনি প্রত্যেক রাশিতে 2.5 বছর করে থাকে। 2.5 বছর করতে 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 30 বছর, 12কে 2.5 দিয়ে গুণ করলে 30 হবে। 12টা রাশি আছে। শনির নিজের মহাদশা এবং সাড়ে সাতি এবং দাইয়া, এই তিনটে জিনিসের যোগফল হচ্ছে নিয়ার অ্যাবাউট 30 বছর। একটা লং টাইম শনির থাকে। শনি সাড়ে সাতি মানে এই নয় যে আপনার খারাপ হবে, ডিপেন্ড করছে আপনার ওপর, আপনার কর্মের ওপর। শনি কর্মের দেবতা, শনি ন্যায়ের দেবতা। আপনি জোর চুরি করবেন, আপনার সাড়ে সাতিতে বড় ঠাকুরের মন্দিরে গিয়ে আপনি বাতি দেবেন, বড় ঠাকুরের মন্দিরে গিয়ে সর্ষের তেল দান করবেন, বড় ঠাকুরের মন্দিরে গিয়ে কালো তিল দান করবেন, ভাববেন আমার সাড়ে সাতি কেটে গেল, মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ করবেন, কোনোদিনও কাটবে না।
হনুমান চল্লিশা পাঠ করতে গেলে সবার প্রথম নিয়ম যেটা দরকার, যেদিনকে হনুমান চল্লিশা পাঠ করছেন যেন মদটা না খাওয়া হয়, মাংসটা যেন না খাওয়া হয়। মদ মাংস খেয়ে হনুমান চল্লিশা পাঠ করলে হনুমান চল্লিশার নেগেটিভ এফেক্ট ইম্প্যাক্ট করে লাইফের উপরে। 2 নম্বর কথা, শনির যদি সাড়ে সাতিতে কারোর প্রবলেম চলে, আজ একটা মারাত্মক রেমেডি বলে দিচ্ছি, সেটা ওরা করতে পারে প্রত্যেকে। যারা সাড়ে সাতিতে বা শনির মহাদশা যাদের চলছে, বাচ্চাদের পড়ানোর জন্য ছোট কাজলের ডিব্বা পাওয়া যায়, কালো রঙের পাওয়া যায়, 5 টাকা 10 টাকা দাম। ওই কাজলের ডিব্বাটা নিতে হবে, যে কোনো একটা শনিবার কিনে আনতে হবে। কিনে এনে ওই কাজলের ডিব্বাটাকে কোনো আম গাছের নিচে পুঁততে হবে। টাইমিংটা হচ্ছে আকাশে যখন রাত্রিরের কোনো তারা থাকবে না, মানে 6টা থেকে সন্ধ্যে 6টা থেকে 6:45টার মধ্যে এই কাজটা করতে হবে, একবারই করতে হবে। তাহলে তাদের শনিদেবের সাড়ে সাতিতে যারা প্রবল প্রকোপে রয়েছে তাদের কিছুটা কম হয়ে যায়। 2 নম্বর, সাড়ে সাতি নিয়ে ব্যবসার বড় জিনিস বলি। কিছু কিছু আজকালকার দিনের জ্যোতিষ শাস্ত্রীরা বলছেন শনি সাড়ে সাতির প্রভাব কাটিয়ে দেবেন। সবার প্রথম, আপনার প্রভাব যদি কাটাতে হয় তাহলে আপনার জন্মের টাইমটাকে চেঞ্জ করে ফেলতে হবে। কারণ আমাদের প্রত্যেকের জন্মের টাইমিংটা ফিক্সড, এবং আমাদের যে D1 চার্টটা বেরোয়, মানে যেটা আমাদের লগ্নের চার্ট, সেটা ফিক্সড। কোনোদিনও কেউ কোনো গ্রহের যেটা ফল দিতে এসছে তার ফলটা আপনাকে নিতে হবে। যদি আপনার অ্যাক্সিডেন্টের যোগ থাকে, আপনার অ্যাক্সিডেন্টটা হবে। কিন্তু জ্যোতিষ মানে কি? জ্যোতিষ মানে আপনাকে জিনিসটাকে ইনফর্ম করলো। সবার প্রথম জ্যোতিষীর কাছে গেছেন সমস্যা নিয়ে, সবার প্রথম উনার কাজ হচ্ছে আপনাকে ডিকোড করে ইনফর্ম করে দেওয়া যে ভাই আপনার এই প্রবলেম হতে পারে। নেক্সট, আপনাকে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। থার্ড, আপনাকে যেটা বলবে সেটাকে নিজের বিহেভিয়ারটাকে চেঞ্জ করতে হবে। লাইফে মারাত্মক মারাত্মক, আমি স্টোন পড়ে নিলাম হাতে, আমার শনির প্রবলেম চলছে, আমি একটা পীতম্বরী নীলা পড়ে নিলাম, কি একটা ইন্দ্র নীলা পড়ে নিলাম, আমার কাজ হয়ে যাবে, এদিকে আমি চিটিংবাজি করব। শনি কখন খারাপ এফেক্ট নেয়? সবার আগে এটা শনিকে বুঝতে হবে। শনির থেকে সুইট প্ল্যানেট কোনো গ্রহ নয়, শুধু নিজেকে ঠিক হতে হবে। একদম, মানে কর্মফলদাতা, যেহেতু আমরা যদি কর্মটা ঠিক করি তাহলে কর্ম মানে ফল সব ঠিক কর্ম, পাওয়া যাবে। একদমই সব রকমের কর্ম। আমি অফিসে যাচ্ছি, আমি পরস্ত্রীর দিকে নজর দিচ্ছি, এটা তো আমার শিক্ষাগত এর মধ্যে তো পড়ছে। একদমই, আমি নজর দিয়েও তো পাপটা করলাম, শনি সেই কর্মফলেরও বিচার করবে। প্রত্যেকটা কর্মফল, আপনি অটোতে উঠছেন বা রিক্সাতে উঠলেন, রিক্সাওয়ালাকে ভাড়া জিজ্ঞাসা করলেন, রিক্সাওয়ালা বললো 50 টাকা, আপনি রিক্সায় উঠে বললেন, নিজের বাড়ির কাছে নেবে তাকে ধরালেন 40 টাকা, বললেন এইটুকুনি এতই ভাড়া হয়। কি করলেন? শনিকে এরাম করে ডাকলেন, ভাই আমার কাছে এসো, বসো এবার আমার কাছে। কেন? ব্রিজ অফ এগ্রিমেন্ট যেখানেই হবে, আপনি তার সাথে এগ্রি হয়ে উঠেছিলেন রিক্সাটায়, আপনি আগে ঝগড়া করে নিন যে ভাই আমি 50 টাকায় ভাড়া আছে, আমি 50 টাকায় যাবো না 40 টাকায় যাবো। আপনি ওই 10 টাকা বাঁচানোর জন্য শনি এবার আপনার ওই 10-এর পেছনে যতগুলো শূন্য লাগাবে আপনার ক্ষয়ক্ষতি স্টার্ট করবে। একদম, শনিকে বলা হয় দুঃখের গ্রহ। শনি যে ঘরে বসে থাকে যার, সেই ঘরে তার দুঃখ স্টার্ট করে। যে কারণে শনি কারোর যদি সপ্তমে বসে থাকে, শনি তো বলা হয় উচ্চস্থ, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করবেন তাদের ম্যারিড লাইফটা কিরকম আছে। ম্যারিড লাইফে তাদের দুঃখের জায়গা থাকে। তারা কোনোদিনও, শনি কি একটা ন্যায়ের দেবতা, সাত্ত্বিক মতে উনি করেন। আপনি আপনার কর্ম ঠিক করে নিন, শনি অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। তা এই যে ম্যারিড লাইফের সমস্যাটা, সেটাও কি খারাপ কর্মের ফলেই মানে না না না, দেখুন আপনার তো, দেখুন সব থেকে বড় কথা, ম্যারিড লাইফ আপনাকে সব গ্রহ সব দিতে পারবে না। শনি উচ্চস্থ মানে ম্যারিড লাইফে প্রবলেম কেন? শনি কি বলছে এখানে? প্রবলেমটা হবে এই কারণে, এমন ভাবে গ্রহের প্যাটার্নে বসবে, শুক্র কোনো না কোনো ভাবে এফেক্টেড হবে ওখানে, মানে ম্যারিড লাইফটা এফেক্ট করবে শনি এইভাবে। মনে করুন ছেলেদের ক্ষেত্রে যদি বসে যায়, তার শ্বশুর বাড়ির সাথে তার বনিমানা হবে না, সেটাও একটা ম্যারিড লাইফে অসুখের কারণ। দেখুন কে আছে। নমস্কার, নমস্কার, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে। নিজের সম্পর্কে জানতে চাইছেন? হ্যাঁ, আপনার নাম? বর্ণিকা সোম। আচ্ছা, ডেট অফ বার্থ? 5/12/2003। 5/12/2003। জন্ম সময়? 11:30 থেকে 12টা। আচ্ছা আচ্ছা, 5/12/2003, 11:30 থেকে 12টা কি রাত্রির? সকাল, সকাল তো?
সকাল সকাল। কোন জায়গায়, বর্ধমানে জন্ম? হ্যাঁ, আচ্ছা, কি প্রশ্ন আপনার? এই নিজের ব্যাপারে জানতে চাই, ক্যারিয়ার সম্পর্কে। কেরিয়ার কি করছেন এখন বর্তমানে? পড়াশোনা করছি। পড়াশোনা করছেন, আচ্ছা। কি নিয়ে পড়া হচ্ছে? আর্টস নিয়ে? হ্যাঁ, স্যার এখানে বসেই বলে দিলেন যে আপনি আর্টস নিয়ে পড়ছেন। পলিটিক্যাল সায়েন্স বা দর্শন নিয়ে পড়া হচ্ছে কি? হ্যাঁ, হ্যাঁ, একদম পলিটিক্যাল সায়েন্স। একদম। সঙ্গে থাকুন, স্যার দাঁড়া বলে দিচ্ছেন। 1 মিনিট। প্রেম করছেন? না, এখন করবেনও না, অ্যারেঞ্জ ম্যারেজ করবেন। প্রপোজাল প্রচুর পাবেন যদি প্রেম করে বিয়ে করেন। লিখে রাখুন, বিয়ের 6 মাস কি 1 বছরের মধ্যে প্রবলেম শুরু হবে এবং বিয়ে ভেঙে যাবে। অ্যারেঞ্জ ম্যারেজ করবেন লাইফে। প্রেম করছেন হ্যাঁ না বলার দরকার নেই, কিন্তু যেটা আপনার ভাগ্যে আছে সেটা বলে দিলাম। দুটো জিনিস। কেরিয়ারের কথা যেটা আপনি জিজ্ঞাসা করছেন আমায়, কেরিয়ার 2025-এর মার্চের পর মোটামুটি ঠিক হওয়া স্টার্ট করবে এবং 2025-এর মেয়ের পর স্টেবল জায়গায় পৌঁছে যাবে। ঠিক আছে, সময়টা আপনাকে বলে দিলেন কিন্তু। ঠিক আছে, একটু চেষ্টা তো করতেই হবে নিজেকে অবশ্যই, কারণ অনেকে কেন আছে অনেকে না এরকম। টিভিতে না হ্যাঁ। একটা কথা হচ্ছে, দেখো একটা কথা আমি বলি, আমি মিথ্যে কথা কাউকে বলি না, আমি যেটা দেখবো সেটা বলবো। এবার এসব বাচ্চাদের কি হয়, বাবা মা সামনে বসে থাকে টিভির সামনে, আমি ওই বাচ্চা মেয়ে, ওই জন্য আমি বলে দিলাম 2003 মানে 21 বছর বয়স, একদমই একদম। 11th হাউসে ভেনাস মার্কারি বসে আছে। ভেনাস মার্কারি বসে থাকে মানে প্রেমের জায়গা তৈরি করবে। এবার ভেনাস মার্কারি বসে প্রেমের জায়গা তৈরি করবে, আর এদিকে রাহু চন্দ্রযুক্ত, রাহু চন্দ্রযুক্ত হয়ে এখানে গ্রহণযোগ 3rd হাউসে। অনলাইনে যদি কোনো কাজকর্ম করে খুব ভালো উন্নতি করবে এই মেয়ে। কেন? এর নিজের শনি খুব বেটার জায়গায় আছে, আচ্ছা, প্লাস এই জুপিটার সপ্তম প্রতীক। জুপিটার সপ্তম প্রতীক মানে কি? লেটে বিবাহ হবে, লেটে বিবাহ হবে এবং হাজবেন্ড জ্ঞানী হবে। কিন্তু সমস্যা হচ্ছে নিজে যদি প্রেম বিবাহটা না করে তাহলে বেটার। কিন্তু দেখো সব তো arrangement কিসমতের হবে। ব্যাপার, কিসমতে যেটা লেখা আছে সেটাই হবে। আমার বলার কথা আমি বলে দিই। মানে ভাগ্যে যেটা আছে সেটাই হবে, কিন্তু স্যারের গাইডলাইনটা একটু অনুসরণ করলে আপনারই জীবনে অনেক আমি সমস্যা কারোর থেকে- কেরিয়ার, আমি তো লোককে ওই জন্যই জিজ্ঞাসা করলাম যে ভাই তুমি কি নিয়ে পড়েছো। আমি প্রথমেই বুঝে গেছি ও রাষ্ট্রবিজ্ঞান অথবা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছে, ফার্স্টেই বুঝে গেছি। যে ওই দুটো সাবজেক্টই জিজ্ঞাসা। আর্টসে তো অনেক সাবজেক্ট আছে, ভূগোল আছে, ইতিহাস আছে, কেন রাষ্ট্রবিজ্ঞান আর পলিটিক্যাল সায়েন্সটা জিজ্ঞাসা করলাম? উনি তো থাকেন সুদূর বর্ধমানে। এটা হচ্ছে লাল কিতাবের ম্যাজিক। একদম গ্রহ দেখলে অটোমেটিক্যালি বোঝা যায় ওই গ্রহ কি ফল দিতে এসছে। একদম একদম। এইবার আমি শনিতে ফিরে যাই। মনে করো এই যে শনি নিয়ে কিন্তু মানুষের মনে একটা আতঙ্ক থাকে, মানে আতঙ্ক, অনেকেই বাবা সাথে সাথে এই যে আগে মাঙ্গলিক শুনে নিয়ে, ভয় আমি পেয়ে যায়। মাঙ্গলিকের পরিষ্কার কথা বলছি, মাঙ্গলিকের টোটকা বলে দিচ্ছি। মাঙ্গলিক হচ্ছে একটা বড় বিজনেস অ্যাস্ট্রোলজারদের। মাঙ্গলিক দোষ কাটান, 10,000 টাকা দিন, 15,000 টাকা দিন, 20,000 টাকা দিন। আমি 20 টাকার টোটকা বলছি, টোটকা বলাটা ঠিক নয়, রেমেডিটা করবেন, একবারই করতে হবে। একটা মধুর শিশি নেবেন, 10 টাকা কি 15 টাকা দেবেন। যারা মাঙ্গলিক আছেন ওই মধুর শিশিতে একটু সিঁদুর মেশাবেন, সিঁদুর মিশিয়ে নদীর জলে গিয়ে ওই পুরো মিক্সচারটাকে ভাসিয়ে আসতে হবে মঙ্গলবার দিন সূর্য অস্ত যাওয়ার আগের মধ্যে, মানে সকালের মধ্যে ওই মিশ্রণটাকে আপনাকে নদীতে গিয়েই ভাসাতে হবে। এখানে একটা জিনিস মাথার মধ্যে রাখবেন, জলটা কিন্তু প্রবাহিত জল হতে হবে, মানে যে জল বয়ে যাচ্ছে। আপনার মাঙ্গলিক দোষ খণ্ডন হয়ে যাবে, লাইফে একইবার করতে হবে। খণ্ডন কথার অর্থ হচ্ছে মাঙ্গলিক দোষের যে খারাপ যে এফেক্টটা ওটা কমে যাবে। 100টা ছকের মধ্যে 90টা ছকই মাঙ্গলিকই আসে। আচ্ছা, ঠিক আছে? এবার মাঙ্গলিকের মধ্যে খারাপ যে দুটো মাঙ্গলিক, সেটা হচ্ছে 4র্থ ঘরের মঙ্গলের মাঙ্গলিক এবং 8ম ঘরের মঙ্গলের মাঙ্গলিক। মানে মাঙ্গলিকেরও প্রকার ভেদ রয়েছে। এই দুটোকে লাল কিতাবে মঙ্গল দুটো গ্রহ ধরি আমরা। লাল কিতাবে মঙ্গল একটা ভালো মঙ্গল আছে যার কালারটা হচ্ছে রক্তের কালার আমাদের। খারাপ মঙ্গল বা মঙ্গল বধ যেটা, তার কালারটা হচ্ছে সিগন্যালের যে লাল কালারটা জ্বলে হাইলাইটেড রেড, এই মঙ্গল বধটা খুব বাজে কালার। মঙ্গল বধকে তুলনা করা হয় শনি রাহু যোগকে। শনি এবং রাহু মানে শনি একা থাকলে খুব ভালো, রাহু এসে মিশলেই শনি পাপগ্রহে ডিফাইন হয়ে যায়। তখন শনি মানে মার্কাট করে ছেড়ে দেবে পুরো, একদম লাইফটাকে পুরো একদম ওপর থেকে নিচে অব্দি ডিসেকশন করে ছেড়ে দেবে।
তো মঙ্গল বধের রেমেডি কি? একটাই রেমেডি, নিজের ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখো, আর কোনো রেমেডি নেই। এইবার এই জিনিসগুলো যখন, আমার অনেক রেমেডি অন্য অন্য চ্যানেলে যেখানে আমি বসি লোকে বলে, ব্যাপার হচ্ছে কেউ আমার তা আমি রেমেডি এই কারণে বলে দিই, আমার কোনো ভয় নেই। কেন রেমেডি যদি কাউকে আমি বললাম যে আপনার মাঙ্গলিক, যদি তার ওইটা করে, মাঙ্গলিক তো সবাই, মাঙ্গলিক এর অর্থ কি? মঙ্গল গ্রহটাকে আগে বুঝো। মঙ্গল গ্রহ হচ্ছে স্ট্রেংথের গ্রহ, এনার্জির গ্রহ, অগ্নিতত্ত্বের মালিক। সূর্য থেকে যে হলুদ রঙের কিরণটা বেরোয়, কালারটা বৃহস্পতির হয়, আর যেটা আমাদের গায়ে যে কিরণটা দিয়ে আমরা আগুনটা জ্বলে যায়, ছ্যাঁকা লাগে যেটাতে, সেইটা হচ্ছে মঙ্গল। মঙ্গলের মাথায় কোনো বুদ্ধি নেই, মঙ্গল শুধুমাত্র অ্যাকশন করতে জানে। আচ্ছা, মঙ্গল হচ্ছে আপনার ব্লাডের রেড সেল, মানে লোহিত রক্ত কণিকা যেটা। মঙ্গলের যাদের প্রবলেম থাকবে, মাঙ্গলিক যারা হবেন, তাদের লাইফ পার্টনার অথবা তাদের দেখবেন ব্লাড প্রেশার, ব্লাড সুগার, ব্লাড রিলেটেড বিভিন্ন ইস্যু থাকবে, পেটের প্রবলেম হবে তাদের। মঙ্গলের এফেক্ট যাদের ওপর বেশি, যারা মঙ্গলের জাতক, মানে লগ্নের জাতক, যেমন বৃশ্চিক অথবা মেষ, এরা খুব বেশি মোটা হয় না, এরা সবসময় স্লিম ফিগার থাকে। মঙ্গল মানে এক্সারসাইজ কেউ বোঝায়, স্পোর্টস কেউ বোঝায়। তো এই জিনিসগুলোকে বুঝতে হবে। তো একটা গ্রহ টোটাল 12টা রাশি আছে বা 12টা ঘর আছে, 12টা ঘরে 5টা ঘরে বসলে মাঙ্গলিক হচ্ছে, বাদ বাকি 7টা ঘরে কি মঙ্গলের কোনো এফেক্ট নেই? 100% এফেক্ট আছে। বাদ বাকি 7টা ঘর কি মঙ্গলের নিজের ঘর বা মঙ্গলের কি বন্ধুদের ঘর? এরকম কোনো ব্যাপার নেই। কোনো গ্রহ ফল সেইভাবেই দেয় যে ঘরের মালিক গ্রহ থাকে। মালিক গ্রহ আর সামিক গ্রহ দুটোর মধ্যে ডিফাইন আছে, মানে পাক্কা ঘর যেটা। যেমন প্রথম ঘরটা কার ঘর? কালপুরুষ কুণ্ডলিতে প্রথম ঘর হচ্ছে মঙ্গলের ঘর, মেষ রাশির ঘর, কিন্তু মঙ্গল ওখানে থাকে না, ওটা হচ্ছে সূর্যের পাক্কা ঘর। তাহলে সূর্যের সাথে শত্রুতা কার আছে? শনির আছে, শুক্রের আছে। ভুলবশত শুক্র যদি কারো ফার্স্ট হাউসে চলে গেল, বসে গেল ফার্স্ট হাউসে গিয়ে, নর্মাল প্রেডিকশন, বিবাহিত লাইফ ভোগে। এবং তার থেকে বড় জিনিস, লাল কিতাবে ফার্স্ট হাউসে বসে থাকা গ্রহের কোনো রেমেডি করা যায় না। এটা তো একটা বড় সমস্যা, মানে রেমেডি হয় না, যেটা রেমেডি করা যাবে না। আমি এখানে অর্ধেকটা বললাম, ওই অশ্বত্থামা হত ইতি গজটা আসতে বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, মানে উপায় আছে। এইবার ভেনাসের বন্ধুকে তাকে ডাকতে হবে, শনি বুধ, এই দুজনকে দিয়ে রেমেডি করতে হবে যাতে ভেনাসের প্রবলেমটা কেটে যায়। শনি কর্ম, বুধ হচ্ছে একটু আগেই বলেছিলাম। আরেকটা বুধ সম্বন্ধে একটা কথা বলে রাখি, যতক্ষণ আমরা দেখি যখন কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কি কথা ফোনের মধ্যে, কি ভালোবাসা, কখন খেয়েছো, কখন ঘুমোচ্ছো, কখন উঠছো, যেই বিয়ে হয়ে গেল দুজনে ঝগড়া শুরু হয়ে গেল। একদমই, বিয়ের পরে সাংসারিক অশান্তি শুরু। কেন? যখন প্রেম করছেন তখন আপনারা দুজনেই বুধ, ইললিগাল রিলেশন। আচ্ছা, প্রেমটা হচ্ছে ইললিগাল রিলেশন। যতক্ষণ সেটা বিবাহ সম্পর্কে কনফার্ম না হচ্ছে, আর যেই বিয়ে হয়ে গেল ইনস্ট্যান্ট আপনার ওয়াইফ আপনার জন্য হয়ে গেল শুক্র, আর আপনার ওয়াইফের কাছে আপনি হয়ে গেলেন মঙ্গল। এদের দুজনের মধ্যে তো 36 আঁকড়া আছে। একদম, মানে গ্রহগত দিক দিয়ে পুরো চেঞ্জ হচ্ছে একটা বিয়ের পর। একদম, যত বুধ মানে লাল কিতাবে পরিষ্কার বলে ইললিগাল রিলেশন। আমি তো টিভি চ্যানেলে বলতে পারি না, আমি চেম্বারে বা অনলাইনে যাই কনসালটেন্সি করি, ডাইরেক্ট বলে দিই ভাই আপনার এটা আছে, একদম একদম। এখান থেকে কমাতে হবে। রাহু কারো সপ্তমপতি আছে, মানে 7th হাউসে বসে আছে, সে ছেলে হোক কি মেয়ে হোক, তার পরক্রিয়া সম্পর্ক প্রচুর আছে। ভেনাস 10th হাউসে বসে আছে, বিয়ের পরে পরক্রিয়া সম্পর্ক থাকবে, মানে হবে এগুলো, যে যে হাউসে বসে আছে তার এফেক্ট তো দেবেই। এবং আমার থেকে ভালো সে জানে। একদম। চলো, হ্যাঁ, আজকে অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে আছি। সত্যি স্যারের কাছ থেকে কিন্তু আমরা অনেক নতুন নতুন তথ্য পেলাম, যেগুলো হয়তো নর্মাল অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রামে আপনারা পাবেন না। এই যে লাল কিতাব, স্যার প্রথমেই বললেন লাল কিতাবের মাধ্যমে জীবনের সব ধরনের সমস্যার কিন্তু সমাধান সম্ভব। অনেকেই আছেন বহু পাথর নিয়েছেন, পাথর পড়ে আছেন, হয়তো হাতের 10টা আঙ্গুলি পাথর পড়ে আছেন, কিন্তু দেখা যাচ্ছে সমস্যার কিছুতেই সমাধান হচ্ছে না, কোনো কিছুতেই ফল পাচ্ছেন
পাচ্ছেন না, অনেক টাকা পয়সা খরচ করেও কোনো লাভ হচ্ছে না। সেখানে এই লাল কিতাবের মাধ্যমে কিন্তু যে কোনো সমস্যা, জটিল থেকে কঠিনতম যে কোনো সমস্যার সমাধান একদম সম্ভব। আর স্যার কিন্তু পুরোপুরি গ্যারান্টি দিয়ে কাজ করেন। স্যারের কাছে এসেছেন বহু দূর দূরান্ত থেকে মানুষ, যারা অন্য জায়গায় গিয়ে কোনো সমাধান পাননি, তারা কিন্তু স্যারের কাছ থেকে একদম পারফেক্ট সমাধান পেয়েছেন। আর যেটা স্যার সবসময় বলেন, লাল কিতাবের মাধ্যমে কিন্তু একদম সঠিক সমাধান পাওয়া যায়, একদম 100% পারফেক্ট সমাধান কিন্তু সেখান থেকে পাওয়া যায়। তাই আপনারাও যারা এখনো বসে আছেন, ভাবছেন জীবনটা নিয়ে কি করবেন, জীবনের এত সমস্যা, কোথায় যাবেন, কি করবেন, তারা আর দেরি করবেন না, একবার স্যারের সঙ্গে যোগাযোগ করে নেবেন। আমাদের টেলিভিশন স্ক্রিনে দেখুন যে কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া রয়েছে, আমি একবার আপনাদেরকে জানিয়ে রাখছি, 8697779926। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা স্যারের চেম্বারে আসতে পারেন। স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন শিয়ালদা অ্যাস্ট্রোলজার্স পয়েন্ট, এই চেম্বারে পাচ্ছেন। আর যদি শিয়ালদা আসতে অসুবিধা হয়, যারা বাইরের দর্শক বন্ধুরা রয়েছেন, তারা অনলাইন কনসালটেন্সির মাধ্যমেও স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন, যেখানে অনলাইনের মাধ্যমেও বাড়িতে বসে যে কোনো সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন। তাই যোগাযোগ আপনাকে করতে হবে, সতর্ক নিজেকে হতে হবে। সমস্যা নিয়ে বসে থাকলে জীবন থেকে দেখবেন অনেক মূল্যবান সময় আপনার জীবন থেকে হারিয়ে গেছে, অনেক কিছু আপনার জীবন থেকে হারিয়ে গেছে। তাই সময় থাকতে থাকতে যোগাযোগ করবেন। স্যারের কাছে আসলে অবশ্যই যে কোনো সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন। আর যেহেতু হাতে আর একদমই সময় নেই, আজ আমরা এখানেই শেষ করব। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।